আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আজকে বিকালবেলা বের হয়েছি একটু ঘোরার জন্য। তা আমাদের বাসার সামনে নদী পাড় আছে, সেখানে যাব। তো ওখান থেকে একটু ঘুরে আমার বড় নন্দের বাসায় যাব। তাই ঈদের দিন যাওয়া হয় না, তাই এখন তাদের বাসায় একটু ঘুরতে যাব। ওখান থেকে ঘুরে তাদের বাসায় তাদের সাথে দেখা করে তারপরে বাসায় আসব। তাই এই যে চলে এসেছি নদী পাড়ে। তো এখানে পার্কের মতন হয়েছে, অনেকে ঘুরতে আসে, তারপর নদী ওপারেও অনেকে যায়। তাই যে জুই আছে ও কাকার কোলে, তার বাবার কোলে যাইতে চাইতেছে, তার বাবার কাছে দিয়ে দিল। তা আমরা একটু আশেপাশে ঘুরে দেখবো, তারপরে আমার বড় ননসের বাসায় যাব। তাই ঈদের দিন যাওয়া হয় নাই, তার জন্য আজকে বিকালে বের হয়েছি, তাদের বাসায় যাব। ওখান থেকে তাদের সাথে দেখা করব। তাই যাওয়ার পথে যে এখানে মেলার মতন বসেছে, বাচ্চাদের খেলার জায়গা, অনেক রাইড আছে এখানে ওঠার জন্য, যে বাচ্চাদের খেলাধুলা নাগরগুলো আছে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম, অনেক কিছু আছে ওঠার মতন। এই যে নৌকা আছে, এই যে কুমারের মতন আছে, এখানে বড় ছোট সবাই উঠতে পারে। এই যে নৌকা, তাই এখানে ঘুরে ফিরে ফুচকা চটপটি খেয়ে তাই আমার বড় ননদ বাসায় এসেছি। এসে দেখি তারা বাসায় নাই, তাই বাগনার সাথে দেখা হলো। তার আপারা বাগনা বউ বাগনা এই বাগনি তারা গেছে আমাদের বাসায়। তাই সে কথা শুনে আর বাসায় উঠিনে তাদের এখান থেকে রিক্সা নিতে আসি। তা আমার বাগনা এই যে গাড়ি ঠিক করে দিল, তাই এখন বাসায় চলে যেতেছি। যে বাসায় চলে এসেছি, তাই এসে দেখি আপারা আমার বাগনা বউ বাগনি এই যে নাতি এরা সবাই বাসায় চলে এসেছে। তারা এসেছে আমাদের বাসায়, আমরা গেছি তাদের বাসায়। যে তাদের পাই নাই তার জন্য চলে এসেছি। তাই যে আবার বলছিল যে ওখানে থাকো, আমরা আসতে আসি। যে বললাম না, এত কষ্ট করে গেছে, না আসার দরকার নেই, আমরাই আসতে আসি। তাই আপারা যে আমার বাগনি আবার ফুচকা খায়, ও আবার ফুচকা নিয়ে এসেছিলো। তো এটা আমার সবাই ভাগ করে খেয়েছি। আর ও মামার তরমুজ আনছে, কোক আনছে। তা আমি সেমাই দুটো পাক করতে চাইছিলাম, আপা মানা করছে। তা ঠান্ডা খেয়েছি আর তরমুজ বলতে আছে এতেই হবে, আর খাবো না। তাই তারা এখন চলে যাবে। তাই এই যে নাতিকে এই যে ওর নানায় পিস্তল কিনে দিয়েছে। তাই অনেকক্ষণ শয়তানি করলাম। এখন এই যে তারা বাসা চলে যাব। আপারা আমাদের তাদের বাসায় যাইতে বলছে যে ঈদের দিন যাস না, এখন যাইস। তাই আজকে তো যে ফেরত এসেছি, তাদের সাথে দেখা হয় না। তাদের আমাকে বাসায় দেখা হয়েছে, সমস্যা নাই। আগে কাছে ছিল, সবসময় যাওয়া হইতো, এখন দূরে গেছে, এখন যাওয়া হয় না বেশিরভাগ। আর যেতে আসতে 100 টাকা গাড়ি ভাড়া লাগে, তার জন্য যাওয়া হয় না। যে একা একা কেমনে যাব, যদি আমার হাজব্যান্ড যায় তো যাওয়া হয়, তার সাথে যাই, আবার তার সাথেই চলে আসি। একা একা মেয়ে নিয়ে তো কোথাও যাওয়া যায় না একা, তার জন্য যাওয়া হয় না। আর কাছে থাকে তো সবসময় সকাল বিকাল যাইতাম 2 বার, এখন দূরে গেছে, এখন আর যাওয়া হয় না বেশিরভাগ। তাই যে তাই রেডি হয়েছে, এখন চলে যাবে। তাই আজকে ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন, আর সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই একটা সাবস্ক্রাইব করে দিয়েন।